সবাই তাবারক দিয়ে শাহ আল্লাহ এটা বরকত এটা নিয়ে যাবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিনের জন্য কবুল করুন জরুরি আমিন মাহফিলি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মসজিদের তাকওয়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল এখানে সমাপ্ত। এখন আমাদের প্রধান আকর্ষণ আইমান আল জাহরি সাহেব দোয়া করবেন। সমাপ্তির আগে আমাদের আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন আমার নানা মোহাম্মদ আমির হোসেন সংক্ষেপে দু একটি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মসজিদুল তাকওয়া জামে মসজিদের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে আমাকে সভাপতি দিয়েছেন। আমি আসলে সভাপতির যোগ্য না, তারপরেও দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট ইনশাআল্লাহ। তো আমি বিশেষ কিছু বলবো না। আজকে আমরা সারা রাত্রি যে ওয়াজ শুনলাম খুব সুন্দরই আমরা শুনছি। তবে আমার একটু অনুরোধ, আমরা অনেক বিষয় শুনলাম, মা বাবার কথা শুনলাম, অনেক কিছু শুনলাম। আমি আপনাদের গ্রামের লোক, আমি বললেও সঠিক হবে না হয়তো, তারপরে একটু বলি আর কি। প্রত্যেকটা জিনিসের হক আছে। আমি হুজুরের শরীর মিলেই বলবো, আমরা প্রথমত আজকে আমরা যদি তওবা করি যে আর জীবনে মিথ্যা কথা বলবো না, যদি খালি একবার বলেন যে আমরা আর জীবনে মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ ইবাদতের মূল গাড়িতে পাড়া দিবেন। আর তারপর সকালে ফজরের নামাজ পড়ে খালি নিয়ত করবেন যে আল্লাহ গো, আমি যেন কোনো গুনার কাজে পারা না দিই, গুনার কাজ আর না করি। আল্লাহ তুমি আমাকে কোনো গুনার কাজ করাইও না। আল্লাহ সবই করায়। আল্লাহর কাছে যদি নিয়ত করে যে আল্লাহ তুমি আমার যে আর কোনো গুনার কাজ করাইও না, আল্লাহ আমি তবে গেলাম আর কোনো গুনার কাজ আমি করবো না, আল্লাহ তুমি আমার করাইও না। 2 3 নাম্বার হইল বাপের একটা হক থাকে ছেলে সন্তানের প্রতি, মেয়ে হোক ছেলে হোক। ছেলে মেয়ে হলে তার 7 দিনের মধ্যে আকিকা করা, সুন্দর দিকে একটা নাম রাখা, সুন্দরভাবে তাকে মানুষ করা, এটা বাপের দায়িত্ব। তবেই সুসন্তান হবো। আর ওই সন্তানের দায়িত্ব থাকে, বাপ মা যখন ভয়ভীত হয় ওই সন্তানেরা তখন বাপ মায়ের খোঁজ খবর রাখে, খাওয়া দাওয়া করায়। আমাদের দুইটা দায়িত্ব, দুই পক্ষেরই। আমি যদি দায়িত্ব পালন না করি, বাবা মা দায়িত্ব পালন না করলে ছেলে সন্তান দায়িত্ব পালন করবে না। সবসময় খেয়াল রাখবো, বাবা মায়ের দায়িত্ব হলো আগে। আমি যদি ছেলে সন্তানকে ভালো করার ইচ্ছা করি, আল্লাহ কাছে চাই, অবশ্যই ভালো হবে। একটা তো খেয়াল রাখবো, নিয়ত রাখবো, আল্লাহ তুমি আমার আর অন্য কোনো তোমার আইনের বাইরে কোনো কাজ আল্লাহ তুমি করাইও না। নিয়ত করবেন, বাবা মার দায়িত্ব পালন করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবকিছু সুন্দর হবে। হুজুরা সারা রাত ওয়াজ করতাম, বেশি কথা বলবো না, আমার বলার ওই ভালো না। তো যাই হোক, বলতে হলে ক্ষমা করে দিবেন। আপনারা যে ব্যাপার নেই মসজিদের প্রতি একটা অনুরোধ, কি মাঝখানে মসজিদে আসলে অল্প কয়েকজন সদস্য নিয়ে আপনারা সবাই যদি একটু চেষ্টা করেন, একটু যেমন একটা দোকান থাকলে যদি আমরা সবাই মিলে বলি যে দোকানটা উড়িয়ে নিব, পারি। আর যদি তারা কেউ না খাইয়ে ভেজে পাও, তাও পারি। এই মসজিদের প্রতি সবাই খেয়াল দেন, ইনশাল্লাহ মসজিদ হয়ে যাবো। হয়তো আগামীতে ইনশাল্লাহ পাকা করার চিন্তা ভাবনা করা সম্ভব হবে যদি আমরা সবাই যদি মসজিদের প্রতি খেয়াল রাখি। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই সভার মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি।
আসসালামু আলাইকুম। আপনার হয়তো ধন্যবাদ। এবং আমাদের সভাপতি সাহেব বক্তব্য দেওয়াকালীন আরো 700 টাকা কালেকশন হয়েছেন। এখানে মৃত সজলের পরিবার দিচ্ছেন 100 টাকা, এবং আমাদের সভাপতি সাহেবের শ্বশুরে দিচ্ছেন 100 টাকা, এবং আমাদের অসিল ভাই দিচ্ছে 500 টাকা। আল্লাহ তুমি ওনাদের দানকে কবুল করো, ওনাদের মনের নেক আশাকে পূরণ করো। ধন্যবাদ। এবারে এবং আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে মসজিদের টাকা, এটা নতুন একটা মসজিদ, টিনের ঘর, খালের পার, এবং এখানে ইতিমধ্যে আমাদের এই মসজিদের সেক্রেটারি লিটন সরকার, ওনার প্রচেষ্টায় এখানে একটা ওযুখানা হয়েছে, এবং এখানে অনেক কাজ বাকি আছে। আজকে আপনারা যারা এই উপস্থিত যারা দান করলেন, আপনাদের দানে মসজিদ কমিটি সন্তুষ্ট। 1 লক্ষ টাকার উপর ইনশাআল্লাহ কালেকশন হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। এবার আমাদের কারি আইমানুল জাহারি সাহেব দোয়ার মধ্য দিয়ে সমাপ্ত করবেন, এবং এখানে গোরস্থান আছে, যাদের পিতা মাতা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছেন সবাই তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই একবার ইস্তেগফার। اللهم آمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله رب العالمين, আমাদের দিকে তাকিয়ে দেখো। গভীর রজনীতে তোমার পেয়ারা বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, খাস করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলটাকে আপনি কবুল করে দেন। আয় আল্লাহ, মাহফিলের সকল শ্রোতা বক্তা সকলকে আপনি কবুল করে দেন। আয় আল্লাহ, মাহফিলটা মসজিদের উদ্যোগে মসজিদটাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, মসজিদে যারা পরিশ্রম করতেছে, টাকা দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, মসজিদের সহযোগিতা করতেছে, আয় আল্লাহ, সকলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, খাস করে মসজিদের ইমাম সাহেবকে আপনি কবুল করেন, মসজিদের সভাপতিকে আপনি কবুল করেন, মসজিদের সেক্রেটারিকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আলেম উলামাদেরকে যারা ভালোবাসে তাদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের আব্বা আম্মাদেরকে আপনি কবুল করেন। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আমরাও তো ওই পথের যাত্রী, আমরাও তো একদিন ওই কবরে চলে যাব, আমাদেরও তো থাকার কোনো সুযোগ নাই। আয় আল্লাহ, কবরের আযাব আপনি আমাদেরকে দিয়েন না। আয় আল্লাহ, কবরের আযাব আপনি আমাদেরকে দিয়েন না। আয় আল্লাহ, মরার আগে খাস তওবা করার তৌফিক দেন। আয় আল্লাহ, মরার আগে কালেমা পড়ার তৌফিক দেন। আয় আল্লাহ, মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। আয় আল্লাহ, মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, মৃত্যুটা যেন নামাজ অবস্থায় হয়, মৃত্যুটা যেন নামাজ অবস্থায় হয়। আয় আল্লাহ, আজকের মাহফিলের যত খরচ হয়েছে সকল খরচের ব্যবস্থা আপনি গায়েবীভাবে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা এই মাহফিলে দান করেছে সকলের দানকে আপনি কবুল করেন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা রয়েছে, আয় আল্লাহ, আপনি তাদেরকেও কবুল করেন। আয় আল্লাহ, আমাদের গুনাহ তো দেখা যায় না, এর বিদায় আমরা বুঝতে পারি না আমাদের কি পরিমাণ গুনাহ হয়েছে। আল্লাহ, গুনাহ যদি দেখা যাইত
আপনার কাছে মাফ চাই, আপনার কাছে মাফ চাই। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।